যারা এই বাংলাদেশের স্থপতি তাদেরকে বাদ দিয়েই একজনকে জাতির পিতা ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পদযাত্রা শেষে পথ সমাবেশে তিনি বলেন, মাওলানা ভাসানী থাকলে শেখ মুজিব তৈরি হতো না। বাংলাদেশে শুধু একজন জাতির পিতা নন, কয়েকজন জাতির পিতা রয়েছেন। এ সময় রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এর আগে এনসিপির নেতারা জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন। সভা শেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন তারা। রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যিনি ধর্ম মনে করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। সাভার সরকারি কলেজে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামানের বিরুদ্ধে আওয়ামীপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা সহ নানা অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান একজন দুর্নীতিবাজ ও স্বৈরাচার। তিনি বিগত সময়ে ফ্যাসিবাদ আওয়ামীপন্থী কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ একাধিক অভিযোগ রয়েছে বলেও জানায় শিক্ষার্থীরা। তাই তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। চট্টগ্রামে বর্ষা মৌসুমে আবারও ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। শুধু জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত ৩৮২ জন, আর চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ শতাধিক। চট্টগ্রামে ফের দেখা দিয়েছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার প্রাদুর্ভাব। চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৮২, যা এবছরের মধ্যে সর্বোচ্চ। আর চিকুনগুনিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮০৩ জন। হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগীদের অর্ধেকই আসছেন জ্বর, শরীর ব্যথা ও কাশির উপসর্গ নিয়ে। পরিস্থিতি বিবেচনায় অনেককেই ভর্তি করা হচ্ছে হাসপাতালে। গায়ে ব্যথা মানে এরকম যে হাঁটতে পারি না, সিঁড়ি দিয়ে দোতলা থেকে নিচে নামতে পারি নাই। বিভিন্ন পরীক্ষা করালাম, পরীক্ষা করার পর দেখা যাচ্ছে যে আমার ডেঙ্গু পজিটিভ আর কি। এরপর থেকে ট্রিটমেন্টটা চলতেছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগগুলো এখন শহর কেন্দ্রিক নেই, নতুন করে বেড়েছে মশার হটস্পটও। যে সমস্ত হটস্পটগুলোকে আমরা গত বছর আইডেন্টিফাই করেছি, সেই হটস্পটগুলো এখনও পারসিস্ট করতেছে, সেগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে। এবং এটা ডেঙ্গুটা এখন হটস্পটের বাইরে থেকে আমরা রোগীগুলো পাচ্ছি। আক্রান্ত বাড়লেও মৃত্যুহার কম, তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। মানুষ অনেক সচেতন হয়েছে। যখনই শনাক্ত হয় মানুষের মধ্যে আমরা প্রচুর পানি পান করা, বিশ্রাম করা, এখন ডাক্তার শরণাপন্ন হওয়া, যখন ব্লাড প্রেশার কমে যাবে তখন হসপিটালে ভর্তি হয়ে ভলিউমটা করা, এক্সপান্ড করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। গেল বছর চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর 23টি হটস্পট চিহ্নিত হলেও নতুন করে এবার হয়নি জরিপ। ফলে পুরনো গবেষণায় চলছে মশক নিধন। এক্সট্রা জনবল এখানে ইনক্লুড করব, ওষুধের পরিমাণটা বাড়াবো, স্প্রের পরিমাণটা বাড়াবো, ফগিংয়ের পরিমাণটা বাড়াবো। এটা গতকাল আমাদের আরও এমফাসাইজের ব্যাপারে আরেকটা মিটিং হয়েছে। ইনশাল্লাহ ভেরি সুন এটা হয়তো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। ডেঙ্গুতে চট্টগ্রামে এবার মারা গেছেন ৮ জন, এদের মধ্যে ৬ জনই মারা গেছেন জুলাই মাসে। তবে কোনো মৃত্যুর ঘটনা নেই চিকুনগুনিয়া আক্রান্তদের। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ১৬০ দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ক্লাস সহ একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ জানায় ২ দিন ধরে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন।
বৈঠক শেষে ক্লাস সহ সকল পর্যায়ের একাডেমিক কার্যক্রম মঙ্গলবার শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। পরে গত 25 এপ্রিল উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, 5 মাসেরও বেশি সময় পর কুয়েট খুলে দেওয়া হয়েছে এবং ক্লাস পরীক্ষার সব কার্যক্রম চলার কথা। সেক্ষেত্রে প্রথম দিনে কি ধরনের পরিবেশ বিরাজ করছে, শিক্ষার্থীরা কি বলছেন? প্রথম দিকে আসলে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে, কারণ প্রায় 5 মাস 10 দিন পরে তাদের ক্যাম্পাসের যে একাডেমিক কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা এটাকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে তারা যে এই 5 মাস 10 দিন বন্ধ থাকার কারণে তাদের যে শিক্ষা জীবনে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি লাঘবে যাতে প্রশাসন কার্যকর ভূমিকা রাখে সেই বিষয়টির প্রতি তারা দাবি জানিয়েছেন। তাদের অভিভাবকরাও এসেছেন এবং আমরা যখন অভিভাবকদের সঙ্গে কথা বলেছি তারাও এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নষ্ট না করে যেন সকল প্রকার আন্দোলন বা সংগ্রাম থেকে মানুষ বিরত থাকে সেই আহ্বানটাই তারা জানিয়েছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে যে এই বিশ্ববিদ্যালয়ে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন যেটি হচ্ছিল না সেই ব্যাপারেও সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছেন যে আগামী 14 আগস্ট এবং ক্লাস শুরু ওরিয়েন্টেশন হবে এবং আগামী 17 আগস্ট থেকে ক্লাস শুরু হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে 19 ব্যাচে সর্বশেষ যে ব্যাচটি রয়েছে সেই ব্যাচের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এবং তাদের যে শিক্ষা কার্যক্রমে যে দেরি হয়েছে সেই ক্ষতিটা যাতে লাঘব হয় সেই ক্ষতি লাঘবের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে কিন্তু নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য আছেন তিনি আমাদেরকে বলেছেন যে খুব যত দ্রুততা সম্ভব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে তারা কথা বলে ডিন প্রধানদের সঙ্গে কথা বলে তারা খুব দ্রুততার সময় যাতে করে শিক্ষার্থীরা এই যে ক্ষতি সেই ক্ষতি লাঘব করা যায় সেই বিষয়টি তারা জানিয়েছেন। আর শিক্ষকদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের ব্যাপারে আমরা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি এবং তারা বলছেন যে তারা 3 সপ্তাহের জন্য তাদের আন্দোলন স্থগিত করেছেন এবং তারা উপাচার্যের আশ্বাসে আশান্বিত হয়ে তারা আজকে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। কুয়েট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। লক্ষ্মীপুর সদরে একটি বাজারে আগুনে পুড়ে গেছে 10টি দোকান। ভোরে পুরাতন তেওয়ারিগঞ্জে বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা জানান আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে যায় ফার্মেসি, মুদি দোকান, কাপড়ের দোকান সহ 10টি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। আশুলিয়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শাহজাহান ব্যাপারী নামে এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় রবিবার শিশুটিকে টাকার প্রলোভনে বাসায় ডেকে নিয়ে নির্যাতন করে শাহজাহান। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় সে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দিলে রাতেই শাহজাহান ব্যাপারীকে গ্রেপ্তার করে পুলিশ। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির 4 দিন পর 10 জেলেকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ 5 জন। সোমবার রাতে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে অন্য জেলেরা। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, গত 25 জুলাই মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে 15 জেলেকে নিয়ে ডুবে যায় এফবি সাগরকন্যা নামে একটি ট্রলার। এদের মধ্যে 10 জন ভেসে থাকতে পারলেও হারিয়ে যান 5 জন। 4 দিন পর সমুদ্রে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে অন্য 2টি ট্রলারের জেলেরা তীরে নিয়ে আসেন। উদ্ধার হওয়া জেলেদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজ জেলেদের সন্ধানে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। আমাদের 3 জন অবস্থা একটু সংকটাপন্ন ছিল, এখানে আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। এখন আপাতত 7 জন রোগী আমাদের এখানে ভর্তি আছে। আমাদের সরকারিভাবে যে ওষুধের সাপ্লাই আছে তাদের আসলে পানি শূন্যতা এবং লাংসে পানি ঢুকে আমরা বলি অ্যাসপিরেশন, সেই কারণে চিকিৎসা এখানে ভালোভাবে চলতেছে। তাদের অবস্থা স্থির।
চাঁদপুরে মাছঘাটে কমিশন শিথিল করার পর বেড়েছে ইলিশের সরবরাহ। দুপুরে জেলা মৎস্য বণিক সমিতি এই তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক জানান, চলতি মাসের প্রথম দিকে ৩% কমিশন বৃদ্ধি করায় ঘাটে আসেনি উত্তরাঞ্চলের ইলিশ ব্যবসায়ীরা। তবে পরবর্তীতে এক জরুরি বৈঠকে ব্যবসায়ীদের সুবিধার্থে কমিশন শিথিল করা হয়। এতে ঘাটে ক্রেতা বিক্রেতাদের সমাগম বেড়েছে। তবে ঘাটে বড় ইলিশের তুলনায় ছোট ইলিশ বেশি। 1 কেজি ওজনের ইলিশ ৩,০০০ থেকে ৩২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ২২০০ থেকে ২৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। একটা সাইডের জন্য একটু কমিশন বাড়াইছিলাম, তো ওইটা আবার পরে পার্টিদের সাথে লিয়াজো করে মিনিমাইজ করে নিছে, কিছু কনসিডার কইরা ওইভাবে ম্যানেজ করে নিছে। এরই সাথে শেষ করছে আজকে সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।